ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। तमाम दुनियार ईमानदारদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক ফরমান, হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। ভয় কেমনে করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের কাছে যাও, সাদিকিনদের সংসর্গে তুমি থাকো, সাদিকিনদের পরামর্শ তুমি মেনে নাও। সাদিকিনদের সংসর্গ যদি অবলম্বন করতে পারো, অটোমেটিক তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ ভয় ঢুকাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ভয় নিয়ে আমার ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। ওই অন্তরে ভয় নিয়ে যদি বান্দা গুনাহ থেকে ফিরে থাকতে পারো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কা বান্দা ওই অন্তরে ভয় নিয়ে যদি আমি আল্লাহকে অন্তরে ভয় রাখিয়া যদি গুনাহ থেকে ফিরে থাকতে পারো, আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল মাওয়া উপহার দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন না কেন? আমার আপনার সবাই কিন্তু যেতেই হবে। যতই ডাক্তার দেখান, যতই আপনি চেকআপ করেন না কেন, হায়াতের চালান যেদিন শেষ হয়ে যাবে আর দুনিয়া থাকার কায়দা নাই, কায়দা নাই। ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কত গুনাহ করছো আমি তওবা দরজা খুলিয়ে রাখছি বান্দা, তুই যখনই আমার দিকে ফিরিয়া অতীতের কথা স্মরণ করিয়া আমি আল্লাহ পাকের কাছে তওবা করবি, আমি রব্বুল আলামিন তোর জিন্দেগীর গুনাহ খাতা maaf করিয়া আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার ভাগ্য কত ভালো। বনি ইসরাইলের নবীরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আমাদেরকে যদি আখেরি জামানার নবীর উম্মত বানাইতেন, আমরা অল্প আমল করিয়া নাজাত পেয়ে যাইতাম, জান্নাতি হয়ে যাইতাম। এমনকি একটা নেকি দিয়া আখেরি জামানার নবীর উম্মত জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নেকি, এক নেকি নিয়ে জান্নাতে চলে যাবে, জাহান্নামের কোনো খবর নাই। এলাকার মুসলমানেরা, ও পদ্মার আমার মা বোনেরা, যুবক রে, ও যুবক বাবাজিরা আমার, বাহিরে ঘোরাফেরা করিও না, সাত দোকানে সময় কাটাইও না, বাজারে মেলছে বাজারে যাইও না। ভাগ্য যদি ভালো থাকে, কিসমত যদি ভালো থাকে, আজকের এই মাহফিল থেকে কে ভাগ্যবান হয়ে যাবে, কে তওবা করিয়া সোনার মানুষ হয়ে যাবে। অতীত জীবনের গুনার স্মরণ করিয়া চোখে থেকে দুটা পানি যদি ছাড়তে পারো, আল্লাহর গোলাম আমার মাওলার রহমতের বাজারে বিক্রি হইয়া যাওয়া। তো বলছিলাম এক নেকি দিয়ে কেমনে নাজাত পাবে? আল্লাহ পাক এক ব্যক্তিকে ডাক দা বলল, ও বান্দা, তুমি যে ইবাদত বন্দেগী করছো, নেকি হাসিল করছো,
আর একটা নেকি যদি তুমি ব্যবস্থা করে দিতে পারো, আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায় দেব। চিন্তা করলে একটা নেকিটা তো কোনো ব্যাপারই না। উনি খুঁজতে খুঁজতে সর্বপ্রথম ওনার জনম দুঃখিনী মায়কে যে বললো, মা গো মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন বড় কষ্ট করিয়া। গর্ভের বয়স যখন 8 মাস 9 মাস 9.5 মাস হইয়া যায়, মা দাঁড়াইয়াও থাকতে পারে না, বৈশাও থাকতে পারে না, শুইয়াও থাকতে পারে না। এত কষ্ট, এত কষ্ট। ওই সময় সন্তান কলিজায় লাথি মারিয়া দুনিয়ার মুখ দেখে, কথা বলে ঠিক কিনা? এরপরে সন্তানটারে বুকে করিয়া রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে মা ভিজে জায়গায় থাইকা ওই সন্তানকে বুকের উপরে রাখিয়া রাত্রি কাটায়। এইভাবে চলতে চলতে 2-2.5 বছর পর্যন্ত মা বুকের উপর রেখে সন্তানকে দুগ্ধ পান করাইছে। ওই সন্তান আস্তে আস্তে বড় হয়, মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। ওই মায়ের কাছে যে বলছে, মা গো মা, এত ত্যাগ এত কুরবানি তুমি আমার জন্য করছো মা, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না, আমার একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাই। মা ডাকদা বলবে, বাজান রে মনে কিছু নিও না, আমারও এখনো হিসাব কিতাব হয় নাই, আমি নেকি দিতে পারবো না। খুঁজতে খুঁজতে আব্বারে যায় পাইল, আব্বা আপনিও তো আমার জন্য কম করেন নাই। রোদ্রে পড়তে পড়তে আল্লাহ মাথার উপর রোদ্রে পড়তে পড়তে পিঠটারে কালো বানাই ফেলাইছে। মাঠে ঘাটে কাজ করতে করতে জীবন যৌবন সব শেষ করিয়া ফেলাইছেন। তারপরে সন্তানের মুখে একটু হাসি ফুটানোর জন্য এত কুরবানি, এত ত্যাগ, এটা সব আপনি করছেন। ভ্যান রিক্সা চালাইছেন, গোসল হয়ে গেছে, গামতে গামতে মাথার গাম পাও পর্যন্ত যেয়ে পড়ে। ও আব্বা, ঈদের সময় পুরান জামা গায়ে দিয়ে ঈদের নামাজ পড়ছেন, আপনাকে দেখছি পুরান স্যান্ডেল পাই দিয়ে ঈদের নামাজ পড়তে যান। আমার জন্য নতুন জামা নতুন জুতার ব্যবস্থা করছি, আমার মুখে একটু হাসি ফুটানোর জন্য এত ত্যাগ এত কুরবানি। আজকে আপনি আমার উপকার করেন, একটা নেকি আমারে দিয়ে দেয়, আমি একটা নেকি নিয়ে জান্নাতে চলিয়া যাই। আব্বা ডাকদা বলবে, বাজান রে মনে কিছু নিও না, আমার হিসাব কিতাব হয় নাই, নেকি দিতে পারবো না। খুঁজতে খুঁজতে যায় বিবির কাছে দিয়ে বলে, বিবি রাত্রি 12টা পর্যন্ত ওয়াজ শুনতে যাই, বাড়ি আসবো কখন, তুমি খানা নিয়ে আমার জন্য অপেক্ষা করতা, আমার না খাওয়াইয়া তুমি খাইতা না বিবি। একটা মুরগি কিনে আনতাম, বন্ধু বান্ধব নিয়ে খাইতে বসতাম, রানগুলা গোস্তগুলো আমাদেরকে খাওয়াই ফেলাইতা, শেষ পর্যন্ত তুমি একটু ঝোল দিয়ে খাবার খাইতা বিবি। আমার যদি রাত্রিবেলায় মাথা ব্যথা করতো, সারা রাত্র মাথার কাছে বসিয়া মাথা টিপতা। এত ত্যাগ এত কুরবানি আমার জন্য, আমার সুখের জন্য তোমার জীবন যৌবন, তোমার আপনজন আত্মীয় স্বজন থেকে সব কিছু থেকে ছিন্ন করি আমার ঘরকে তুমি আলোকিত করছো। আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না, মেহেরবানি করে একটা নেকি আমারে দাও। বিবি ডাকদা বলবে, স্বামী গো মনে কিছু নিয়েন না, আমার হিসাব কিতাব হয় নাই, আমি নেকি দিতে পারবো না। এইভাবে আপনজন সব একজন একজন থেকে সব থেকে বঞ্চিত হইয়া মুখটারে মলিন করিয়া যখন রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার উপরে একজন সামনে এসে দাঁড়াইছে, কিরে ব্যাপার মুখটা মলিন কেন? বলে, আপনার কাছে বইলে লাভটা কি হবে? আমার আপনজন থেকে সব থেকে আমি বঞ্চিত হয়েছি, আপনার কাছে বললাম আর কি লাভ? বলে, বাড়া লাভ হোক বা না হোক তোর তো কোনো ক্ষতি হবে না, বল আমার কাছে কি হয়েছে? বলে, আল্লাহ একটা নেকি চাইছে, যদি নিতে পারি আল্লাহ আমারে মাফ করে দেবে, জান্নাতে চলিয়ে যাব। বলে, এটা তো কোনো ব্যাপার না, নে একটা নেকি নিয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নেকি দিয়ে দিল, যা যা তুই তো জান্নাতে চলিয়ে যা, আমার ভরসা আল্লাহ।
আল্লাহ পাকের কাছে যে বলছে নেন একটা নেকি নিয়ে আইছি, আমারে মাফ করিয়ে দেন, আমারে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলে এত বড় দাতাকে, হাসরের ময়দানে এত বড় দাতাকে, যা তারে না না পর্যন্ত তোরে জান্নাত দেব না, তারে নিয়ে আবার যায় সেই লোকের কাছে গেছে। এইবার দুই ব্যক্তি আল্লাহ পাকের সামনে দিয়ে দাঁড়াইছে। আল্লাহ জিজ্ঞেস করে কি রে এত বড় দাতাগিরি দেখাইলি কেন? নেকি কত আসিল? বলে আল্লাহ নেকি তো একটাই আসিল। একটাই নেকি আসিল, তুই দিয়ে দিলি কেন? বলে আমি চিন্তা ভাবনা করিয়ে দেখলাম এক নেকি দিয়ে আমি কি করব। ওই ব্যক্তির একটা নেকির দরকার, ও যদি এক নেকি নিয়ে জান্নাতে চলে যায়, আমার ভরসা আল্লাহ, আমার ভরসা, আমার ভরসা আল্লাহ। তখন আল্লাহ পাকের রহমতে দরিয়ে জোশ মারিয়ে গেছে। আল্লাহ কয় বান্দা তুই যখন আমার উপরে ভরসা করছো, আর তুই আর এক ভাইকে নাজাত দিবি, আর এক ভাইকে সহযোগিতা করবি, তার জান্নাতে যাওয়ার সহযোগিতা করলি, যা বান্দা যা, এই গুণের কারণে তোর একটা নেকির ওসিলায় আমি তোরে মাফ করে দিলাম, জান্নাতি করিয়ে দিলাম। দুই বন্ধু জান্নাতে চলে যা। এই উম্মত এক নেকি নিয়ে জান্নাতে যাবে। এলাকার মুসলমানেরা এই সুযোগ হাতছাড়া করিস না রে বাবা। অন্যান্য জামানার নবীরা, অন্যান্য নবীর উম্মতেরা আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ আমাদেরকে এত নাজ নিয়ামত দেশেন, এত হায়াত দেশেন, কিন্তু আখেরি জামানার নবীর হায়াত কম, আখেরি জামানার নবীর উম্মতের হায়াত কম। তারা কেমনে ইবাদত বন্দেগী করবে? আমার মাবুদে বড় ইহসান করছে, মাবুদে বড় দয়া করছে। আল্লাহ যদি কুত্তে শিয়াল বানাইতো কিছুই করার ছিল না, হিংস্র জানোয়ার যদি বানাইতো কিছুই করার ছিল না। আল্লাহর বান্দা আমার আপনার বাড়িতে দেখবেন মাঝে মাঝে কুকুরগুলা থাকে, তাদেরকে মশারির নিচেও ঘুমাইতে দেয় না, তাদের জন্য আলাদা পিঠা পায়েস তৈরি করে না, তাদের জন্য আলাদা মাছ গোস্তর কোনো ব্যবস্থা নাই। আপনার বাড়ির জুটা গাটা খাইয়ে তারপরও আপনার বাড়ি পাহারা দেয়। রাত্রিবেলায় যদি বাড়িতে চোর আসে, দেখবেন কুত্তায় খেউ খেউ করে মালিককে সতর্ক করে। এই কথা বলেন ঠিক কিনা? গাছের থেকে একটা পাতাও যদি পড়ে, আমি আপনি তো নাকটাক নিয়ে ঘুমাই, কুকুরটা ঘুমায় না। কুকুরটা সতর্ক হইয়া যায়। বাড়িতে যদি চোর ডাকাত আসে, দুশ্মন যদি আসে, কুকুরটা সতর্ক হয়, বাড়িওয়ালারে সতর্ক করি। আল্লাহ জুটা কাটা খাইয়া যদি মালিক না বলে, আমারে আপনারে যে আল্লাহ এত মাছ, এত গোশ, এত সুন্দর সুন্দর খাদ্য খাবার খাওয়ায়, এ বেনামাজি তুই নামাজ পড়স না, তারপরে আল্লাহ তোরে ভালো ভালো খাবার খাওয়ায়। এ বেনামাজি তুই নামাজ পড়স না তো কি হয়েছে? আল্লাহ পাক তোর জন্য 24 ঘন্টা অক্সিজেনের ব্যবস্থা করে দেয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক করে সূর্যের আলো দেয়, আল্লাহ পাক করে চন্দ্রের আলো দেয়, আল্লাহ পাক করে মাঠ ভরা ফসল দিল, নদী ভরা মাছ দিল, পুকুর ভরা বিল ভরা মাছ দিল। আল্লাহ কয় খা বান্দা খা, তোর জন্য বানাইছি। একটা বাড়িতে গাভী পালেন, গাভীটারে দেখবেন রাত্রে এক জায়গায় বাঁধতে রাখে, বাচ্চাটা আর এক জায়গায় বাঁধিয়ে রাখি। গভীর রাতে গাভীর বাচ্চার গলা শুকিয়ে যায়, নিজের ভাষায় বলতে থাকে মা গো মা, একটু দুধ দাও। ওই গাভীর নিজের ভাষায় সান্ত্বনা দিয়া বলে বাচ্চা সবর কর, আল্লাহ পাক আমাদেরকে বনি আদমের খেদমতের জন্য বানাইছে। সকালবেলা মনিব দহন করে যেইটুক রাখবে সেইটুক খেয়ে শুকর আদায় করবি। দুর্ভাগ্য আমরা ইনসাফ থেকে অনেক দূরে চলে গেছি। সকালবেলায় গাভীর বাচ্চাটা দূর থেকে যখন ছেড়ে দেয়, বড় আশা নিয়ে মায়ের স্তনে যে মুখটা লাগায়, বাড়িওয়ালা আসতে মুখটারে টান্দা সরায় ফেলায়, আবার ছেড়ে দেয়, আবার যে টান দেয়, আবার মুখটা সরায় ফেলায়, আবার যে টান দেয়, আবার মুখ সরাইয়া আল্লাহ দূরে নিয়ে যায়। এইভাবে আস্তে 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 পানাইয়া যখন মুখে দুধ আসে,
তখন সে দহন করিয়া বালতি ভরিয়া নিয়ে যায়। একেবারে যখন দুধ আর বের হয় না তখন আস্তে চলে যায় বাছুরটাকে ছাড়িয়া দেয়। ওই বাচ্চাটা যাইয়া মায়ের আশা নিয়ে, বড় আশা নিয়ে মায়ের মুখে স্তনে দেয়। যখন মুখ লাগায় যাইয়া দেখে একটু দুধ নাই, একটু দুধ নাই। তখন আর রাগ দেখাবে কার সাথে? আল্লাহ নিজের মায়ের সাথে রাগ দেখায়। বাচ্চাটা যাইয়া মায়ের স্তনে আঘাত করে। দেখছেন নি মুসলমান? আমার মাওলা চাইয়া চাইয়া দেখে, বান্দা বান্দি তোদের জন্য হালাল করছিলাম ঠিক, কিন্তু তার নিজের কোলের বাচ্চারে দুধ না খাওয়াইয়া তোদের খাওয়াইয়া ফেলাইল। আরে পারতি না আর একটু রেখে দিতে? এই জন্য ভাইরা যারা গাবি বলেন, আমি দুধে না পাও দড়িয়ে উড়িয়ে গেল, কিছু অংশে দুধ থাকতে বাচ্চাটারে ছাড়িয়ে দিয়ে বাচ্চাটারে ছাড়িয়ে দিয়ে। ওদের ভাষা আমরা বুঝি না, ওইটা যদি আমরা বুঝতাম ওই সময় দেখবেন ওই গাভীটা চোখে পানি পড়ে। আমরা তো জানি না, আমরা তো জানি না কেন চোখ বেয়ে পানি পড়ে। ও নিজের ভাষায় বলতে থাকে, মাবুদ গো আল্লাহ বনি আদমের খেদমতের জন্য আমাদেরকে বানাইছে, কিন্তু আপনার এই বনি আদম দেখেন কি জুলুমটা করলো। আমার নিজের পেটের বাচ্চারে পর্যন্ত একটু দুধ খাওয়াইতে পারলাম না। তারপরে আমার মাওলা ডাক দেখায়, নাফরমান খা খা, তোর জন্য আমি হালাল করছি, খা। কিন্তু বান্দা মনে রাখিস, তুই যদি এই দুধ খাইয়া আমি আল্লাহরে ভুলিয়া যাস, কিয়ামতের ময়দানে এই দুধের বাচ্চা যদি আমার কাছে মামলা করে, আমি কিন্তু ওই মামলার বান্দা তোরে খালাস দিতে পারবো না। এই জন্য আল্লাহ পাক আমার আপনার জন্য কুল কায়নাতের যা কিছু আছে সব কিছু বনি আদমের খেদমতের জন্য বানাইছে। আর এই বনি আদমকে বানাইছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি শয়তানের গোলামি করে, আল্লাহর ইবাদত বান্দা যদি, আল্লাহর ইবাদত বান্দা যদি শয়তানের ইবাদত করে, আল্লাহ পাক যদি একবার বান্দার উপরে গোসা হইয়া যায়, মাঝে মাঝে বান্দারে দেখায় দুই একটা জিনিস আল্লাহ পাক দেখায় দেয়। আল্লাহ বান্দারে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তওবার দরজা খুলিয়া রাখছে। আল্লাহ কয়, বান্দা গুনে সুলে গুনে করিয়া ফেলাইছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ নৈরাশ হইয়া যাইস না। কত গুনাহ করছো, আমি মাওলার দরবারে মাফ চাই, আমি মাফ করিয়া দেব। সন্তান যে মা বাবার কাছে মাফ চায়, ওই মা বাবার দিকে যখন তাকায়, সন্তানের চোখে যদি পানি থাকে, ওই পানিওয়ালা চক্ষু দেখলে মা বাবার মায়া লাগিয়া যায়। ওই মা বাবার সন্তানকে মাফ না করিয়া পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মায়াকে 100 ভাগ করিয়া 1 ভাগ মায়া তামাম দুনিয়ার মধ্যে বন্টন করে দিছে। এই 1 ভাগ মায়ার কিছু অংশ মায়া বাবা পাওয়ার পর সন্তান হাজারো অন্যায় করিয়া যদি মা বাবার কাছে এসে বিনয়ের সাথে বলে, মা গো আমি বুঝি নাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করিয়া দেন। ও আব্বা আমি বুঝি নাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করিয়া দেন। সঙ্গে সঙ্গে চোখের থেকে 2 ফোঁটা পানি যদি ছাড়তে পারে, ওই মা বাবা সন্তানের দিক তাকাইয়া ওই সন্তানের গুনার দিকে তাকায় না, পাপের দিকে তাকায় না, ভুলের দিকেও তাকায় না। ওই সন্তানকে মাফ করিয়া মা বাবা সন্তানকে বুকে জড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক ডাকা বান্দা বান্দি, ওই মা বাবার সেই 99 ভাগ মায়া, 99 ভাগ মহব্বত আমি আল্লাহর কুদরতে হাতে রেখে দিয়েছি।
বান্দা বুঝে না বুঝে, বান্দা রক্তের গরমে, টাকার গরমে, বংশের গরমে, যৌবনের তাড়নায় আল্লাহ মানুষের পেড়ায় পড়িয়া আল্লাহ গুনার কাজ করছেন, নাফরমানি করিয়া ফেলাইছেন। আবার আলেম ওলামাদের কাছে যাইয়া, হক্কানি রব্বানীদের কাছে যাইয়া, এ বান্দা তুই যখন নিজের ভুল বুঝতে পারবি, নিজের অতীত গুনার কথা যখন স্মরণ হবে, চোখের থেকে দুপোটা পানি ছাড়িয়ে যদি আমি আল্লাহরে ডাক দিতে পারো, আল্লাহ ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহর ডাকে সাড়া দিতে দেরি হবে না, আমি বান্দার ডাকে সাড়া দেব। লব্বাইকা আব্দি বান্দা বুলাউকা। ওই সময় যদি মন খুলিয়ে আমার কাছে মাপ চাইতে পারো, আমি রব্বুল আলামিন তোর কথায় সাড়া না দিয়া পারবো না। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয় বান্দা আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, এলাকার মুসলমানেরা, আমরা মানুষ, আমরা ভুল হবে আল্লাহ আগেই জানতেন। এই জন্য আল্লাহ পাক নিসিয়ান শব্দ থেকে ইনসান নামকরণ করেছে। আমরা ভুলের ঊর্ধ্বে না, আমাদেরকে আল্লাহ পাক সুযোগ দিয়েছে, বান্দা ভুল হয়ে গেছে তো কি করবি, আয় আমার কাছে মাপ চা। আমি আপনি আদমের সন্তান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করিয়া আল্লাহ পাকের কাছে 300-350 বছর পর্যন্ত কাঁদছে। রব্বানা ওয়া রব জালামনা, জুলুম করেছে, আনফুসানা, নিজের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, মেহেরবানি করে যদি মাফ না করে, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, মেহেরবানি করি আমাদের মাফ করিয়া দেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছে, মাফ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমি আপনি সবাই আদমের সন্তান, আমার আপনার জন্য তওবার দরজা খোলা। কিন্তু কেউ যদি গুনাহ করার পরেও মাফ না চায়, বুঝতে হবে তার দরজা শয়তানের দরজা। কথা বলেন ঠিক কিনা? শয়তান গুনাহ করছে, ভুল করছে, তারপরে ভুল তো স্বীকার করেই না, বরং আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে কথা বলছে, আল্লাহ সিদ্ধান্তের উপর হাত দিয়েছে, আল্লাহর উপরে যুক্তি দেখাইছে। আমাদের সমাজে বহুত মানুষ আছে পাপে লিপ্ত, তারপর যুক্তি দেয়। এ কথা বলেন না কেন? কিন্তু যারা প্রকৃত আল্লাহ ওয়ালা, যারা প্রকৃত মুমিন, তারা নিজেরা তো ভুল স্বীকার করেই করে, আর আল্লাহ পাকের কাছে মাফ চায়। মই মুরাব্বিদের কাছে যাইয়া দোয়া লয়, আলেম ওলামা পাইলেই তাদের কাছে যাইয়া দোয়া লয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, যুগে যুগে আমি পয়গাম্বর পাঠাইছি, আমি পয়গাম্বর পাঠাইছি, যারা আমার রাস্তা থেকে দূরে সরিয়ে গেছে তারা পয়গাম্বরদের কাছে যাবে, তওবা করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাদের মাধ্যমে দোয়া কবুল করব, ক্ষমা করিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলি মাঝে মাঝে হেদায়েত আল্লাহর হাতে, তবে হ্যাঁ হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ পয়গাম্বরদেরকে আরশে আজিমে বৈশেই হেদায়েতের ফয়সালা করেছে, কারো কাছে যাওয়া লাগে নাই, কারো ওসিলাও ধরা লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পয়গাম্বরের অবর্তমানে আল্লাহ রাসূলের হাত ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করছে, কলেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে তার হাতে হাত দিয়ে তওবা করছে, কলেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের মতন দৌলত দিয়ে দিয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাত ধরে কলেমা পড়ছে, আল্লাহ তওবা করছে, শোনা মানুষ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাত ধরিয়া তওবা করিয়া আল্লাহ রাসূলের হাতে বয়াত গ্রহণ করিয়া সোনার মানুষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই নকশে কদম চালু থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ কয়, আমি যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করি আমি রব্বুল আলামিন তার জন্য মুর্শিদের সন্ধান দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো নবী পাই নাই,
নবীর বর্তমানে কিয়ামত পর্যন্ত এ আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত জমিনে আল্লাহ চার শ্রেণীর সুসংবাদ আগেই দিয়ে রাখছে। আমরা সূরা ফাতিহা যখন পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সহজ পথ দেখান, সরল পথ দেখান, আমাদের সোজা পথ দেখান। কথা বলেন ঠিক কিনা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করলাম, আল্লাহ তাদের পথ দেখান যারা আপনার এই রাস্তায় চলিয়া, সিরাতাল মুস্তাকিমে চলিয়া যারা আপনার কাছ থেকে পুরস্কৃত হয়েছে, নাম গ্রহণ করছে, তাদের পথ দেখান। এখানে চার মুফাসসির ইকরাম এখানে চারটি শ্রেণী বর্ণনা করছে, আন-নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন হাসুনা ওয়া উলাইকা রাফিকা। আল্লাহ পাক এখানে চার শ্রেণীর মানুষের কথা উল্লেখ করছে, নবীদের কথা উল্লেখ করছে, সিদ্দিকদের কথা উল্লেখ করছে, শুহাদার কথা উল্লেখ করছে। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতে আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। तमाम দুনিয়ার ইমানদারদেরকে উদ্দেশ্য করি আল্লাহ পাক ফরমান, হে দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। ভয় কেমনে করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের কাছে যাও, সাদিকিনদের সংসর্গে তুমি থাকো, সাদিকিনদের পরামর্শ তুমি মেনে নাও। সাদিকিনদের সংসর্গ যদি অবলম্বন করতে পারো, অটোমেটিক তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ ভয় ঢুকিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ভয় নিয়ে আমার ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। ওই অন্তরে ভয় নিয়ে যদি বান্দা গুনাহ থেকে ফিরে থাকতে পারো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কা বান্দা ওই অন্তরে ভয় নিয়ে যদি আমি আল্লাহকে অন্তরে ভয় রাখিয়া যদি গুনাহ থেকে ফিরে থাকতে পারো, আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল মাওয়া উপহার দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় এমনি এমনি আসবে না, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের কাছে যান, নিজের অতীত জীবনের কথা স্মরণ করি, আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করিয়া ফেলা, সোনার মানুষ হয়ে যান। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া ওসিলা। কথা বলে ঠিক কিনা? হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া ওসিলা। হেদায়েতের মালিক আল্লাহ, এই কোরআন সুন্নাহর মাহফিলে বসা ওসিলা। হেদায়েতের মালিক আল্লাহ, টুঙ্গির ইজতেমায় যাওয়া ওসিলা। হেদায়েতের মালিক আল্লাহ, খানায় কাবা যাওয়া ওসিলা। এ কথা বলে ঠিক কিনা? তদ্রুপের রিজিকের মালিক আল্লাহ, চাকরি করাটা ওসিলা। রিজিকের মালিক আল্লাহ, ব্যবসা করা ওসিলা। হে এ আল্লাহর বান্দা, রিজিকের মালিক আল্লাহ, খেতে ফসল লাগানো ওসিলা। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেবার মালিক আল্লাহ, কিন্তু বিবাহ করা ওসিলা। ফল দেবার মালিক আল্লাহ, গাছ লাগানো ওসিলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কা বান্দা, প্রত্যেকটা কাজে আমি তোমার ওসিলা দিয়ে দিছি, তুমি কেন বুঝবা না? আরে সন্তান দিছি আমি, কিন্তু তোমার মা বাবা তোমার ওসিলা। আমরা তো সবাই মা বাবার ওসিলায় দুনিয়ায় আইছি। কথা বলেন ঠিক কিনা? এই যারা ওসিলা মানে না, তাদের মতন গণ্ড মূর্খ আল্লাহর জগতে আর না।
নাই। এ আল্লাহর বান্দা, এক পৃষ্ঠা পড়লে সব খবর নেওয়া যায় না, কথা বলেন না কেন? প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ পাক একটা ব্যাখ্যা রাখছে পজিটিভ, একটা ব্যাখ্যা রাখছে নেগেটিভ। আর নেগেটিভ আর পজিটিভ এই দুইটা মিলে হয় প্লাস। এই প্লাসে বাতি জ্বলে, প্লাসে লাইট জ্বলে, প্লাসে মাইক জ্বলে, কথা বলেন না কে? খালি নেগেটিভ দিয়ে হিসেব করলে হবে না, খালি পজিটিভ দিয়ে হিসেব করলে হবে না। এই নেগেটিভ এবং পজিটিভ দুইটা মিলেই হয় প্লাস, কথা বলেন ঠিক কিনা? আর এই প্লাসে যারা মাইক জ্বালা চালায় জিজ্ঞেস করেন, ওদেরও এটা আছে, প্লাসে সাউন্ড হয়। এই যারা বোঝে না তাদের বুঝাবেন কেমনে? এখন বিজ্ঞান সব কিছু খোলাসা করে দেশে, কথা বলেন ঠিক কিনা? একটা হলো সিনা বাই সিনা, এটা সোহবতের এলেম, এইটা কোনোদিন খাতা কলমে পাবেন না, এইটা কোনোদিন বই পুস্তকে পাবেন না। আর একটা হলো থিওরিক্যাল এলেম, আর একটা থিওরিক্যাল এলেম এইটা স্কুল কলেজ ভার্সিটিতে যেটা পড়া হয়, মসজিদে মাদ্রাসায় যেটা পড়ানো হয়, এইটা হইল থিওরিক্যাল পড়া, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি অজুতে 4 ফরজ, কিন্তু অজু 4 ফরজ কি কি এইটা যদি প্র্যাকটিক্যাল কেউ না দেখাই দিত আমরা অজু চিনতাম না, কথা বলেন ঠিক কিনা? এই যে সমস্ত মুখ ধৌত করা, 2 হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসেহ করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া, এই 4 জিনিসের নাম উজু, কথা বলেন না কে? আল্লাহ রসুল বলছে, ও সাহাবারা আমি উজু করি তোমরা দেখো। আল্লাহ রসুল অজু করছে, সাহাবারা দেখছে, সাহাবারা অজু করছে, তাবিরা দেখছে, তাবিরা অজু করছে, তাবে তাবিন দেখছে, তাবে তাবিন অজু করছে, আইমাই মুস্তাহিদিন দেখছে, আইমাই মুস্তাহিদিন অজু করছে, সলফে সালিহিন দেখছে, সলফে সালিহিন অজু করছে, বুজুর্গানের দিন দেখছে, বুজুর্গানের দিন অজু করছে, ওলামা একরাম দেখছে, ওলামা একরাম অজু করে, আমরা দেখি। এ কথা বলেন না কেন? এইটা যে মানবে না তার মতন গণ্ড মূর্খ আর জগতে নাই, কথা বলেন না কেন? এইটা সাহাবা আজমান থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত এই নিজাম চলতে থাকবে। যারা নিজেরা বলে আমরা বই পুস্তক পড়তে জানি, আবার হুজুর লাগবে কেন? আমি নিজে কি কম বুঝিনি, আবার পীরের কাছে মুরিদ হব কেন? আমি কি নিজে কম বুঝিনি, আবার ইমাম সাহেবের ধরবো কেন? কথা বলেন না কেন? ওই লোকটা মূর্খ। আপনার এই জায়গা ফ্যানও চলতো না, এটা লাইটও জ্বলতো না, মাইকও চলতো না, যদি বেড়া মারার সাথে সংযোগ না থাকতো। আমি বেড়া মারা ওই পার হাউসের ভিতরে মাহফিল করছি, এত সাউন্ড কে? কয় সংসদ ভবন চলতেছে, সংসদে অধিবেশন চলতেছে, এখন বন্ধ করা যাবে না। আজকে মাইক দিলেন কেন, আজকে মাহফিল দিলেন কেন? হুজুর আমরা তো জানি না কবে সংসদ ভবন বসবে, কবে জরুরি মিটিং হবে, এটা তো আমরা জানি না। আমাদেরকে জানানো হয়েছে সব রাত 9টা থেকে 10:30 পর্যন্ত 1.5 ঘন্টা মেশিন চলতেই থাকবে। এত শব্দ, সংসদ চলতেছে ঢাকায়, শব্দ হয় কোথায়? বেড়া মারা কুষ্টা, কথা কয় না রে? এই জিনিস যে বোঝে না তারে বুঝাবেন কি দিয়া? তার মাথায় গোবর, কথা কয় না? রাগ করতেছেন না আমার উপরে? তাহলে আপনি গোড়ায় না যাইয়া কোনোদিন আগায় যাইতে পারবেন না, আপনি নিচে সিঁড়ি না ওইটা কোনোদিন উপরে সিঁড়িতে যাইতে পারবেন না। আপনাকে যদি হেদায়েতের মূল মাকসাদ বুঝতে হয়, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করিয়া এই 1450 বছরের সব সিলসিলা টানা লাগবে, নাহলে বুঝবেন না, কথা বলেন ঠিক কিনা? কার মাধ্যমে কি হয়েছে, কার মাধ্যমে কি হয়েছে, কার কাছ থেকে কে পাইছে, কার কাছ থেকে কে হয়েছে। আমরা যে এই যে পড়ালেখা করছি, আমরা কিন্তু সংযোগ থেকে বিচ্ছিন্ন হই নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, আমি ঈদগাহ মাদ্রাসায় পড়ছি, ঈদগাহ মাদ্রাসার ওস্তাদরা আমার ওস্তাদ, দায়রা মাঠ মাদ্রাসায় পড়ছি, ওই হুজুরে আমার ওস্তাদ, ওই হুজুরে গহরডাঙ্গা পড়ছে তারা ওস্তাদ, ওই হুজুরে হাটাজারি পড়ছে তারা ওস্তাদ, ওই হাটাজারি হুজুররা দেওবন্দ পড়ছে তারা ওস্তাদ। এইভাবে যাইতে 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 দেখবেন 40-50 নম্বরে যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওস্তাদ চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? তা আমাদের সিলসিলা আছে, কথা কয় না?
কিন্তু যারা জেনারেল শিক্ষিত তাদের গোড়ায় কোনো কিতাব নাই, তাদের গোড়ায় কোনো মুরাব্বি নাই, তাদের গোড়ায় কোনো পয়গাম্বর নাই, তাদের গোড়ায় কোনো শিক্ষক নাই, তারা মূর্খ থেকে শিক্ষা গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা জ্ঞানীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি, আমরা নবীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি, আমরা আলেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি, আমরা মূর্খের জাতি না। আমাদেরকে বলে মূর্খ, এই যে আমরা বসে বসে জিকির করি, কিছু মানুষ বলে মূর্খ মানুষ, বোঝে না তাই জিকির করে। কথা কন না কে? অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আল্লাহ বলে আমার কুদরতের মধ্যে বহুত নিদর্শন আছে, আর এই নিদর্শনগুলো সবার নজরে পড়ে না, যারা জ্ঞানী তাদের নজরে পড়ে। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ কয় যারা দাঁড়ানো অবস্থায় আমার জিকির করে তারা জ্ঞানী, যারা বসা অবস্থায় আমার জিকির করে তারা জ্ঞানী, যারা শোয়া অবস্থায় আমার জিকির করে তারা জ্ঞানী। আল্লাহ কয় যারা জিকির করে তারা জ্ঞানী। এখন আপনি তিন পাতা বইটা করলেন, ওরা মূর্খ মানুষ তো বোঝে না, তাই বসে বসে হুকুর হুকুর করে। কথা জোরে কইয়ে, এরকম লোক আছে না নাই? ওই মূর্খ দরবেশ থেকে সাবধান, নিজের কপাল তো বলছে আর একজনের কপাল কোরআনের জন্য ব্যস্ত। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন। এ ফিতনা থাকবে কি থাকবে না? সব মানুষ কিন্তু হিদায়াত হবে না, সব মানুষ তাবলীগে যাবে না, সব মানুষ চরমনায় যাবে না, সব মানুষ এই মাহফিলে বসবে না, সব মানুষ আলেমদেরকে মুরব্বি মানবে না। কেউ কেউ আছে শয়তানদের মুরব্বি মানে। কথা কন না কে? কেউ কেউ আছে জ্ঞানীদেরকে জ্ঞানী মনে করবে না, মূর্খ লোকের কাছে যে মাথা নত করবে। কথা বলো ঠিক কিনা? এমনও লোক আছে, এই আমার সাথে একবার এক লোকের সাথে একটু ঝগড়া হইল। স্ট্যান্ডের 4-5 জন লোক বসে আমরা চা খাইতেছি, এই চা না স্ট্যান্ডে বসে তখন খাই। তারপরে জিজ্ঞেস করছে ওয়াজে যাই, যাবেন না ওয়াজে? আমি বিশেষ গান শুনি না, এত ওয়াজ যাই বোঝেন নাই মনে কথা না। আমি বিশেষ গান শুনবার যাই না, এত ওয়াজ শুনবার যাই। তার মানে কি উনি মনে করছে কি ওয়াজের চেয়ে বিশেষ গানের দাম বেশি? কত গান না কা? ও বন্ধু, আসল জানতে হবে বিশের গানে সে যাত্রা শোনা ভালো, কারণ যাত্রার মধ্যে কোরআন সুন্নাহর কোনো কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? আর যাত্রা থেকে কেউ কোনোদিন ওই শেখায়ত করে না, বিচার গান শুই না। আইসা কয় বুখারী শরীফের 832 নম্বর আয়াত, ওই যে কয় হাদিস, বুখারী শরীফের 832 নম্বর আয়াত। কারণ ও তো জানেই না যে বুখারী শরীফটা আয়াত না হাদিস। মমতাজ কয়দিন আগে কইছে না যে আমি মিজান কিতাব পড়ছি, আমি সিয়াসিত্তা পড়ছি। মিজান কিতাব বলে সিয়াসিত্তা কথা কয় না রে। আমরা কি দলিল ছাড়া কই? এটা কি ভাইরাল হয় নাই দুনিয়ায়? কয় কি আমি মিজান কিতাব পড়ছি, আমি সিয়াসিত্তাও পড়ছি। মিজান কিতাব বলে সিয়াসিত্তা। আমাকে ওই যারা কম মাদ্রাসা ছাত্র আছে যে ওরা কইতে পারে মিজান কিতাব কয় না। কথা বলেন না কেন? আল্লাহ আরবিতে কিছু লেখা দেখলে আপনি যদি মনে করেন কোরআন, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ কোরআন আরবি একটা রাষ্ট্রের ভাষা। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরব যারা গেছেন ওদেশে পেপারও কিন্তু আরবিতে, ওদেশের পেপারগুলো আরবিতে, ওদেশে ফিক্সিশন করে আরবিতে, ওদেশে ওই যে কি কয় আপনি দোকানে থেকে কি জানি কয় মেমো, ওই মেমো করে আরবিতে। এখন মেমো এখান থেকে ওই যে শুনে দেন যে হারে কি সুন্দর কোরআন রে। আসলে তো ওটা ভাষা আরবি, কিন্তু ওটা তো কোরআন না, ওটা হলো মেমো। কথা বলেন না কে? কিন্তু বন্ধুরে আমার, ইংলিশে যদি কোরআনও লেখা থাকে আমরা মর্যাদা দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বা কোরআন নাজিল করছে আরবিতে, এটা আরবিতেই সম্মান পায়। বিশরে হাবি রাস্তা দিয়ে যাইতেছে, মদ খাইয়ে বাড়ি যায়, রাত্রিবেলায় দেখে একটা কাগজের টুকরা, দেখে যে আল্লাহ পাকের কালাম লেখা। ওখানে লেখা আসলো, মুফতি সাহেব বয়ান করছে বিসমিল্লাহর উপরে, ওই আয়াতে কাগজে লেখা আসলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহ লেখা দেখেই ওনার কোরআনটা জুড়ে গেছে। আরে আমি জীবনে কোরআন শরীফ পড়ি নাই, কিন্তু আল্লাহর কালাম রাস্তা পড়ে থাকবে। উনি দৌড়ে এটারে খুব যত্ন করে বাস করে একেবারে চোখে লাগাইছে, মুখে লাগাইছে, আর উৎস করে
বুকের সাথে নিয়ে বাড়িতে নিয়ে আলমারিতে ধুয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাত্রিবেলা তো উনি ঘুমাইছে, কিন্তু আল্লাহর কোরআন ঘুমায় না। আল্লাহর কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ তোমার এই বান্দা যত বড় খারাপ হোক না কেন, আল্লাহ তোমার এই বান্দা তোমার কোরআনকে ইজ্জত করছে, সম্মান করছে। এখন যদি তোমার বান্দার ইজ্জত তুমি না বাড়াও, আল্লাহ তোমার কোরআনের মর্যাদা ক্ষুণ্ণ হবে। আল্লাহ কইছে আমার কোরআনের যে সহযোগিতা করে আমি আল্লাহ তার সাহায্য করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোরআনের সাথে যে থাকে আমি তার ইজ্জত বাড়াই দিই। আল্লাহ বলে যাও আমি বিষয়ের পিছনের গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ, তারে আল্লাহ স্বপ্নে দেখাইলো, যাও বিশরের কাছে যে সুসংবাদ জানায় দাও, বিশরের অতীত জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে দিলাম। ওই বুজুর্গ যে বিশরকে খুঁজে বের করে বলে, বিশর এমন কি ভালো কাজ করছো রে বাবা, আল্লাহ তোর ভাগ্য খুলিয়ে দিয়েছি, তোর অতীত জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে দিয়েছে। বিশর বলতেছে, না আপনি হয়তো একই নামে অন্য কোনো লোক থাকতে পারে, আমি কোনো ভালো কাজ জীবনে করি নাই। বলে না না, মনে হয় একটা ভালো কোনো কাজ করে ফেলাইছ। উনি ওনার সারা জীবনের সব কিছু অবজারভেশন করিয়ে দেখলো। গত রাত্রে আমি যখন বাড়ি যাই, আল্লাহ পাকের কালাম লিখিত একটা কাগজ পড়িয়া আসলো। ওই কাগজটার আমি ইজ্জত করছি, সম্মান করছি, এছাড়া ভালো কোনো কাজ আমি করি নাই। ওই বুজুর্গের কাছে যখন বলল, সঙ্গে সঙ্গে বুজুর্গ তার বুকে আঞ্জা দিয়ে জড়াই ধরলো, ভাগ্যবান তুই, আল্লাহর কোরআনকে ইজ্জত করছো, আল্লাহ তোর ইজ্জত বাড়ায় দিয়েছে, আল্লাহ তোর অতীত জীবনের গুনাহ মাফ করিয়ে দিয়েছে। এইবার বিষয় কয় যে আল্লাহর তোর কালামকে ইজ্জত করার কারণে অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিল। আমি নাফরমান আর নাফরমানি করব না, আজকে তওবা করলাম, বাকি জীবন আর নাফরমানি করব না। হুজুর আমারে কলেমা পড়ান, আমারে মুসলমান নতুন করিয়া বানান, হুজুর আপনার সাথে আমারে নিয়ে যান। কিতাবে লেখে ওই বুজুর্গের সাথে বিষয়ে হাবি থাকতে থাকতে আল্লাহ পাক গায়বে থেকে ইলহাম করিয়ে জানাই দিল, ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গই আল্লাহ বিষয়ে হাবিকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এলাকার মুসলমানেরা আজকে এখানে মাহফিল হবে, এখানে উলামা একরাম আসছে, এখানে কোরআন সুন্নাহর আলোচনা হইতেছে। জানি না কার ভাগ্য ভালো, এখানে হয়তো আজকে কিছু বিনিময় হবে। অনেকের জনম দুঃখিনী মা, অনেকের চির দুঃখী আব্বা অন্ধকার কবরে চলে গেছে, কতদিন হয়ে গেল মা বাবার মুখখানা দেখে না। ওই মা বাবা রুহের মাগফিরাতের নিয়ত করিয়া আজকে একটা সুবর্ণ সুযোগ এই খানুয়ারবাগ মুসলমানের। আল্লাহ মসজিদের কিছু কাজ বাকি আছে, একটু ওযুখানার ব্যবস্থা করবে। আল্লাহ মসজিদের সিঁড়িতে দান করলে যেই সব, মসজিদের মেহরাবে দান করলে সেই সব, মসজিদের মিনারায় দান করলে যে সওয়াব, আল্লাহ মসজিদের যত কাজ আছে আল্লাহ কোনো কাজের জন্য সওয়াব কম বেশি দেবে না। কথা বলেন ঠিক কিনা?